বর্তমান জামানার মা বোনেরা তারা শুধু সিজার করার পিছনে দৌড়ায়। আলতাসনো, বাচ্চা পেটে আসার পর থেকেই আলতাসনো শুরু করে। বাচ্চা কোন পজিশনে আছে, বাচ্চার অবস্থা কি, পানি শূন্যতা আছে কি না। কিন্তু তৎকালীন জামানায় এরকম কোনো আলতাসনোর কোনো মেশিন ছিল না। আলতাসনোর মেশিন থেকে বড় মেশিন ছিল মানুষের মধ্যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। আল্লাহর উপর এমন আস্থা এবং বিশ্বাস ছিল যে আস্থা এবং বিশ্বাসের কারণে মানুষের সিজার করানো লাগতো না। আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে সিজার নামক এই জিনিস ছিল না। ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের মধ্যে যাতে সন্তান কম হয়, যাতে মুসলমানের সন্তান পৃথিবীতে কম আসে, এই জন্য আমাদের উপরে সিজার নামক একটা গজব চাপিয়ে দিয়েছে। এই সিজার করলে, যেই মহিলা সিজার করে তার মেরুদণ্ড শেষ হয়ে যায়, সে ভালোভাবে কাজ করতে পারে না। 2-3টা সন্তান নিলেই সে আর সন্তান নিতে পারে না। আরও নানাবিধ রোগ তার মধ্যে বাসা বাঁধে এই সিজার করার কারণে। আমাদের বর্তমান যুগে সিজার একটা আধুনিক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা সিজারের প্রতি আকৃষ্ট। পশু পাখি, একটা হিংস্র প্রাণীও তারা সন্তান জন্ম দেয়, তাদের কোনো সিজার লাগে না, তাদের কোনো প্রকার সিজার লাগে না। কিন্তু মানুষ, এই মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, কত মায়া, কত মহব্বত। এই মানব জাতির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে নসল বংশধারাকে ঠিক রেখেছেন। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামি করবে। পৃথিবীতে মানুষ যত আগমন করে, আর যত মানুষ আগমন করে আল্লাহর বিধান মানে, আল্লাহ তত খুশি হন। তো পৃথিবীতে মানুষ কিভাবে আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের গর্ভ থেকে পৃথিবীতে সন্তান পাঠান। এটা আল্লাহর বড় একটা কুদরত। পেটের ভিতরে সন্তানকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যদি আলতাসনো না করি, আলতাসনোর দিকে যদি আমরা আকৃষ্ট না হই, আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ ওই বাচ্চার পজিশন ঠিক রাখা এবং যাবতীয় রক্ষণাবেক্ষণ করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নেন। এই জন্য আমরা সিজারের দিকে যাব না, আলতাসনো করব না। আলতাসনো একটা গজব। আলতাসনো করলে ওই রুগী সিজার করা লাগে। তো পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাসের সাথে যদি কোনো মা বোন কোরআনের কিছু নিয়ম নীতি আছে, কিছু আমল আছে, যেইগুলো কোনো মা বোন যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সুস্থতার সাথে তার সন্তানটা পৃথিবীতে আগমন করে। এই জন্য সিজার থেকে আমরা দূরে থাকব, নর্মাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করব। নর্মাল ডেলিভারি হলে সন্তানটা শক্তিশালী হয়ে পরিপূর্ণ পুষ্টির সাথে পৃথিবীতে আগমন করে। ওই সন্তানের বেশি রোগ ব্যাধি হয় না। আর সিজার দ্বারা যেই সন্তান পৃথিবীতে আগমন করে, ওই সন্তান অসুস্থ হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান যে
বান্দিরা, মা বোনেরা যেন হাসপাতালে না গিয়ে, পুরুষ মানুষের দ্বারা সিজার না করিয়ে তারা যেন বাসায় বসে আল্লাহর উপর ভরসা করে চোখের পানি ফেলে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি সন্তান দিয়েছ আমার গর্ভে, তুমি আমার সন্তানকে অতি আসানের সাথে পৃথিবীতে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। তো এই জন্য নর্মালে ডেলিভারি হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস রয়েছে, যেগুলো আমরা হাদিসের কিতাব থেকে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন সন্তান পৃথিবীতে আগমন করবে, প্রসব বেদনা যখন উঠল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 স্ত্রী উম্মে সালামা এবং জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুমাকে ফাতেমার ঘরে প্রেরণ করলেন এবং বললেন যে তোমরা ফাতেমার এখন সন্তান হবে, তোমরা ফাতেমার নিকটে গিয়ে এই আমলগুলো পড়ে ফাতেমাকে ফু দিবে। 1 নম্বরে তোমরা ফাতেমার নিকটে গিয়ে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি পড়বে। 2 নম্বরে একটি আয়াত পড়বে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসাও ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুম মুসাখখারাতিম বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটি পড়ে এবং সূরা ফালাক এবং নাস পড়ে ওই গর্ভবতী মহিলাকে, যার সন্তান এখন দুনিয়াতে আসবে, এই গর্ভবতী মহিলার উপরে যদি দম করা হয়, ফু দেওয়া হয়, এবং আরেকটা আয়াত আছে সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, এই আয়াতটি পড়ে আয়াতুল কুরসি পড়ে এবং সূরা ফালাক এবং নাস পড়ে যদি ওই মহিলার উপরে দম করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে সুস্থতার সাথে, আসানের সাথে তার বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসবেন। আর যার সন্তান হবে তিনি যদি সুস্থ থাকে, মোটামুটি তার যদি পড়ার ক্ষমতা থাকে, তাহলে তিনি একটি দোয়া পড়বে, যেটা আবু দাউদের মধ্যে আসছে হাদিস, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটি যদি ওই প্রসব বেদনা যেই মহিলার হয়েছে, ওই মহিলা যদি এটা পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে, ওই মা বোনকে অতি আসানের সাথে তার সন্তান দুনিয়ার বুকে আগমন করবে। এই জন্য আমরা এই আমলগুলো করব। কোরআনের এই আমলগুলো, যে সমস্ত মা বোনের প্রসব বেদনা উঠে, ধরনী যারা আসে, তারা যদি কোরআন পড়তে পারে, তারা কোরআনের এই আমলগুলো করবে। আর যদি তারা না পারে, তাহলে স্বামী করবে। যে ব্যক্তি পারে সেই ব্যক্তি এই আমলগুলো করে ওই মা বোনকে ফু দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তার সন্তানকে অতি সহজেই এই পৃথিবীতে নিয়ে আসবেন। আরেকটা আমল, যে যখন প্রসব বেদনা উঠবে, সন্তান হওয়ার যখন একেবারে নিকটবর্তী সময় হবে, তখন ইজা সামাউন শাক্কাত, সূরা ইনশিকাক, এই ইজা সামাউন শাক্কাত এই সূরার প্রথম 5টি আয়াত কাগজে লিখে যদি তাবিজ আকারে ওই মহিলার বাম রানের একেবারে নিকটবর্তী
বেঁধে দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অতি সহজে তার গর্ভ খালাস করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুক।